এদিকে রামিসা হত্যা মামলায় দ্রুতই আদালতে চার্জশিট দেওয়া হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজকে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেছেন যে সীমান্তে কোনো ধরনের পুশিনের চেষ্টা হলে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে ভারতে নাগরিকত্ব বাতিলের বিষয়টি দেশটির একেবারেই অভ্যন্তরীণ ইস্যু। সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম সর্বত্রই রামিসা হত্যার প্রতিবাদ। এই নির্মমতার শেষ কোথায়, এই প্রশ্নে ছেয়ে আছে দেশের মানুষের মন। এরই মধ্যে অভিযুক্ত আসামি গ্রেপ্তারও হয়েছে। সচিবালয়ে এক ব্রিফে এ ইস্যুতে এবার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ আন্তরিকতা নিয়ে অপরাধী দমনে কাজ করে যাচ্ছে। রামিসার অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। কথা বলেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয় নিয়েও। তাকে আইনের মুখোমুখি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে পুশব্যাক ইস্যুতেও কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুন। গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলে সেটি সংবাদ মাধ্যমগুলোর মেনে চলা উচিত বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।